ভোরের আলো না ফুটতেই শুরু হয় অপেক্ষা। যাদের জীবিকা চলে গাড়ি চালিয়ে, তাদের সময় থমকে আছে সিএনজি ফিলিং স্টেশনগুলোর লাইনে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও পর্যাপ্ত গ্যাস মিলছে না কোথাও। সংকটের কবলে বন্ধ রাজধানীর অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশন। সকাল থেকেই সিএনজি ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি। তীব্র রোদ আর গরমে লম্বা সময় লাইনে দাঁড়িয়ে মেজাজ হারাচ্ছেন চালকরা। জীবিকা বন্ধ হওয়ার উপক্রম অনেকের। বাসায় কোনো গ্যাস নাই, পাম্পও গ্যাস নাই। এখন আনুদ্বীপে আছে, আনুদ্বীপে গ্যাস নিতে পারবো না, আরো কোনো সিকিউরিটি নাই। 2 ঘন্টা তো অপেক্ষা করতেছি। এখন পর্যন্ত সামনে যে সিরিয়াল আছে আরো 1 ঘন্টা লাগবে, 3 ঘন্টা। তারপর তো পরিমাণ গ্যাস পাচ্ছি না। 3-4 ঘন্টা অপেক্ষার পরও আমরা গ্যাস পাই 200 টাকা 300 টাকা গ্যাস পাই। এতে আমাদের সারাদিন যায় না, ঠিক আছে, আবার কালকে আসতে হয়। এরকম করতে আমরা অনেক হয়রানি হয়ে যায়, বুঝছে। গাড়ির দীর্ঘ সারির কারণে পাম্প সংলগ্ন সড়কগুলোতে তৈরি হচ্ছে যানজট। বিশৃঙ্খলা এড়াতে হিমশিম খাচ্ছেন পাম্প সংশ্লিষ্টরা। সেই সঙ্গে যোগ হয়েছে লোকসানের শঙ্কা। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। আমাদের তো লসের সীমাহীন লস, মানে সীমাহীন যে আমাদের যে ইলেকট্রিসিটি বিল আসবে ওটা দিতেই আমরা হিমশিম খেয়ে যাব। আমাদের যে সেল হচ্ছে 1/3 সেল হচ্ছে, এই সেলসের যে কমিশনের যে টাকাটা আমরা পাবো তিতাসের কাছে, ওইটাতে আমাদের ইলেকট্রিসিটি বিল দিতেই অবস্থা খারাপ হয়ে যাবে। তাছাড়া আমাদের এমপ্লয়িদের বেতন আছে, আনুষঙ্গিক হচ্ছে, মেইনটেনেন্স আছে। সরকারের পক্ষ থেকে শুধু আশ্বাস নয়, জ্বালানি সংকটের দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপের প্রত্যাশা গ্রাহক ও ভুক্তভোগীদের। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা।